যারা যে ভাষায় বোঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ভাষায় জবাব দিতে জানে। 4 তারিখ সন্ধ্যে অবধি অপেক্ষা করতে হবে না। 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা। প্রিয় দর্শক বন্ধুরা, জনতা বলছে নিউজ চ্যানেলের পর্দায় আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পর্বটি শুরুর প্রথমে এই সময় নিউজ চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আজকের পর্বটি শুরু করলাম। এই মন্তব্যটি করেছিলেন নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এই ডিজে মন্তব্য মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা সেই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। এই প্রতিবেদনের সঙ্গে সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য জনতা বলছে নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজকের এই পর্বে আমি শিবনাথ রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা চোখ রেখেছেন জনতা নিউজ চ্যানেলের পর্দায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জনতা বলছে নিউজ চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে অনুরোধ করব, জনতা বলছে নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই প্রতিবেদনের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে নিয়ে সিআইডি কি ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিস্তারিতভাবে সেটা আমরা জেনে নিই আজকের এই প্রতিবেদন থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া ডিজে মন্তব্য মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। বিধাননগর আদালত সিআইডির আবেদনে সাড়া দিয়ে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 30শে জুন বিধাননগর আদালতে উপস্থিত হয়ে তাকে নিজের কণ্ঠস্বর রেকর্ড করাতে হবে। এই প্রক্রিয়ার সময় ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন। ঘটনার সূত্রপাত ঘটেছিল বিধানসভা নির্বাচনের আগে। 2026 সালে যে বিধানসভা হয়ে গেছে সেই নির্বাচনের আগে প্রচার পর্বে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব। এই মন্তব্যকে কেন্দ্র করে পরবর্তীতে সল্টলেক সাইবার অপরাধ দপ্তরে
একটি অভিযোগ জমা করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি এবং অভিষেকের কলকাতার কালীঘাটের বাসভবনেও নোটিশ পাঠানো হয়েছিল। ইতিমধ্যে একাধিকবার সিআইডির সদর দপ্তরে হাজিরা দিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিভিন্ন মামলায় কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থার প্রশ্নের উত্তরও দিতে হয়েছে তাকে। এবার তদন্তের স্বার্থে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলে তা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট অডিও ও ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, শাসক দলের চাপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্ত চালানো হচ্ছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, আইন সবার জন্য সমান এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আগামী 30শে জুন আদালতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর এই মামলার তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানোকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যকে আপনারা কি চোখে দেখছেন? আপনারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের এই খবরের নিউজ সোর্স হলো আনন্দবাজার.com। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আবার নতুন পর্বে নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সবার সামনে উপস্থিত হব। আপনারা সবাই জনতা বলছে নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হাত শক্ত করবেন, কারণ আমরা কোনো সরকারের দাবিদারি করি না। নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ করাই আমাদের একমাত্র লক্ষ্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই আমরা আবার নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাব। নমস্কার।